কেমন আছো আমার ফোর্থ সেমিস্টার আদরের হিস্ট্রি ছাত্রছাত্রীরা? তোমাদের আজকে যে সাবজেক্ট আপলোড হচ্ছে, তো যে সাবজেক্ট সেটা হচ্ছে ইতিহাস। এনইপি সিস্টেমে পড়ছো আমার স্নেহের ছাত্রছাত্রীদের প্রথম যে মেজর ওয়ানটা রয়েছে সেটা আজকে তোমাদের পুরোটা দিয়ে দিচ্ছি। তোমাদের আজকে যে কোশ্চেন্স গুলো দেবো, আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যখন তোমরা কোশ্চেন্স পেপারটা উল্টাবে এই কোশ্চেন্স গুলোকে দেখতে পাবে। যেগুলো আজকে বলে দিচ্ছি না, এই কোশ্চেন্স গুলোকেই দেখতে পাবে। আর আমি শুধু এনইপি নিয়ে কিন্তু থাকছি না, আমি কিন্তু সিবিসিএস গুলোকে পুরো ঘাঁটার পর, পুরো সিবিসিএস সিলেবাস ঘাঁটার পর এনইপি তে এসেছি। তাই মাথায় রাখবে যে এই সেটটা যে কোশ্চেন গুলোকে দেবে যথেষ্ট এক্সপিরিয়েন্সের সঙ্গে দেবে। আমার মনে হলো ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, ওটা ইম্পর্টেন্ট নয়, এটা নয়, এটা আসবেই, এইটা হচ্ছে দিয়েছি। ওকে, তো চলো আজকে যে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব সেগুলো শুরু করি। তার আগে বলছি, সাবস্ক্রাইব করেছে তো? দেখো, এটা একটা আবদার, এটা একটা আবদার তোমাদের কাছে, এইটুকু বলবো, সাবস্ক্রাইবটা করো। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এবং তোমাদেরকে এটা করতে হবে যে এবার এখান থেকে এই প্ল্যাটফর্মটাকে আরো উঁচুতে পৌঁছাবো। এইটা তোমরা করো, তোমাদের কাছ থেকে আমার এইটুকু চাই, বাকিটা আমি তোমাদের জন্য দিনরাত এক করে দেবো। তো চলো শুরু করছি আমার স্নেহের ছাত্রছাত্রীর জন্য মেজর ওয়ান হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। এই যে কোশ্চেনটা তোমাদের কিভাবে ঘুরিয়ে দেবে যে গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য হুন আক্রমণ কতটা দায়ী, কোশ্চেনটা তোমাদের এইভাবে ঘুরিয়ে দেবে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট, সাম্রাজ্য নির্মাতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এই যে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, এই কোশ্চেনটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে দেবে। কি না, শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে হর্ষবর্ধনকে মানে কিভাবে তুমি ভূমিকা হিসেবে আলোচনা করবে, অর্থাৎ শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে হর্ষবর্ধন, এইভাবে আসতে পারে ঘুরিয়ে। ওকে, আর একটা কোশ্চেন কিন্তু হর্ষবর্ধন কিনে প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা 5 নম্বরে তোমাদের মনে হয় কোশ্চেন পেপারে দেখতে পেয়ে যাবে, সেটা হচ্ছে হর্ষবর্ধনকে তোমরাও জানো কি বলতে চলেছি, সকলোত্তর পতনাৎ বলাটা কতটা যুক্তিসঙ্গত। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, 3 নম্বর, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, বা কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে উত্তর ভারতীয় রাজনীতিতে শশাঙ্কের সাফল্যের পরিধি আলোচনা করো। কি বললাম? শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, উত্তর ভারতীয় রাজনীতিতে শশাঙ্কের সাফল্যের পরিধি আলোচনা করো। ওকে, আচ্ছা, নেক্সট, আরবদের সিন্ধু বিজয় আলোচনা করো বা তাৎপর্য আলোচনা করো। কি বললাম? আরবদের সিন্ধু বিজয় বা তাৎপর্য। নেক্সট, কৈবর্ত বিদ্রোহ কোথায় ঘটেছিল, বিদ্রোহের প্রকৃতি, বিদ্রোহের স্বরূপ, কারণ, বা পাল শাসনের গণ অভ্যুত্থানের কি এটা কারণ ছিল। মানে কৈবর্ত বিদ্রোহের নিয়ে নানান রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে যে কৈবর্ত বিদ্রোহ কোথায় ঘটেছিল, বিদ্রোহের প্রকৃতি, বিদ্রোহের কারণ, পাল শাসনের কি এটা অভ্যুত্থানের কারণ ছিল কিনা, বা এর স্বরূপ আলোচনা করো। একটাই অ্যান্সার, যার ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন তোমাদের দেবে। নেক্সট হচ্ছে সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেন, সেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বিজয় সেন এর কৃতিত্ব আলোচনা করো। কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দেবে যে বাংলায় সেন রাজা বিজয় সেনের সামরিক প্রতিভা আলোচনা করো। ভালো করে বুঝবে কিন্তু, কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিচ্ছে, কারণ সামরিক প্রতিভা শক্তিশালী না হলে, শক্তিশালী বা পাওয়ারফুল না হলে সাম্রাজ্য প্রতিষ্ঠা কি করে করবে। তার মানে কি, সাম্রাজ্য প্রতিষ্ঠাতায় বিজয় সেনের কৃতিত্ব, বা সে কিভাবে তার সামরিক প্রতিভাকে গড়ে তুলেছিল, একই ব্যাপার সাম্রাজ্য তৈরি করা নিয়ে, তাই কোশ্চেন দুটো একই। নেক্সট হচ্ছে রাজপুত জনজাতির উৎপত্তি, গুর্জর প্রতিহার বংশের উৎপত্তি। এই দুটো উৎপত্তির মধ্যে একটা উৎপত্তি তোমাদের দেবেই, এতটাই ইম্পর্টেন্ট। যদি না দেয় দুটোই দেবে না, আর নচেত একটা তো তোমাদের দেবেই, তো ওই জন্য এটা করতে হচ্ছে। নেক্সট করবে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, এটা হচ্ছে রাজেন্দ্র চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপ। রাজেন্দ্র চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপ করছো। ওকে, নেক্সট, চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য ও স্থানীয় শাসন ব্যবস্থার সম্পর্কে ব্যাখ্যা করো। অর্থাৎ কোশ্চেনটা কিরকম ঘুরিয়ে দেবে, দেখো, চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা যদি তোমাদেরকে এইভাবে দেয় যে স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, ওটাই হচ্ছে চোলেদের। সেম কোশ্চেন কিন্তু মাথায় রাখবে, একটাই কোশ্চেন। আচ্ছা, এবার কৃতিত্ব দিয়েছি। কৃতিত্ব দেখো, তোমাদের এই কৃতিত্ব থেকে একটা কৃতিত্ব আসবেই। এই কৃতিত্ব দিয়েছি যেটা হচ্ছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন, আর তারপরে হচ্ছে তারই পরে মানে তার মৃত্যুর পর যে দায়িত্ব নিয়েছিল নরসিংহ বর্মন। এই তিনটের মধ্যে একটা কৃতিত্ব তোমাদের দেবে,
একদম এতটাই মাস্ট, বারবার বলে দিচ্ছি দুটো কথা। এক হচ্ছে সাবস্ক্রাইব করো, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে সিবিসিএস সিলেবাসটাকে ঘেঁটে, মানে প্রত্যেকটা সেমিস্টারের সিলেবাস ঘেঁটে অনুধাবন করার পর সেই এক্সপিরিয়েন্সে কিন্তু আমি এনইপির এই কোশ্চেনগুলো দিচ্ছি। মাথায় রাখবে যে এই প্ল্যাটফর্মটা শুধু সাজেশন দিতে আসেনি, আরো অনেক কিছু করতে এসছে যদি তোমাদের সাপোর্ট পাই। তো চলো আবার শুরু করছি। নেক্সট হচ্ছে পাল প্রতিহার ও রাষ্ট্রকূট রাজবংশের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব আলোচনা করো। কোশ্চেন তোমাদের কিন্তু মনে হতে পারে যে বেশি হয়ে যাচ্ছে। একটা কথা বলি, ইতিহাসের সিলেবাসটা একটু বেশি, সিলেবাস বেশি সেটা কোশ্চেন কিন্তু বেশি হবেই। বাদ দিতে গেলে যদি পরীক্ষায় চলে এলো তখন কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই তোমাদের বলছি যে চলো এগুলো করতে হচ্ছে। হ্যাঁ, আর এক্ষুনি এটা বললাম সেটা আশা করছি কোশ্চেন পেপারে পেয়ে যাবে, এতটা ইম্পর্টেন্ট। সুলতান মাহমুদ বা কোশ্চেন টাইপে আসবে যে গজনীর ভারত অভিযান ব্যাখ্যা করো। ওকে, নেক্সট আদি মধ্যযুগে ভারতের ব্যবসা বাণিজ্য অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কোশ্চেনটা এমন ভাবে করবে যে একটা অ্যান্সারেই উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম চারটেই থাকে। নচেত এই কোশ্চেনটা তোমাদেরকে ভেঙে দিতে পারে যে উত্তর ভারতে আদি মধ্যযুগে ব্যবসা বাণিজ্য, বা আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্য আলোচনা করো। ওই জন্য তোমাদের চারটে দিক নিয়ে একটা যেন নোট তৈরি করা হয়। আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবেই করিয়েছি। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে আদি মধ্যযুগে নগরায়ন সম্পর্কে বিতর্ক সহ আলোচনা করা, অর্থাৎ আদি মধ্যযুগে যে নগরায়ন করেছিল, বিতর্ক বা সমালোচনা হয়েছিল সেটা সহ আলোচনা করতে হবে। আর হচ্ছে 14 নম্বর কি না, আদি মধ্যযুগে ভারতে জৈন ও বৌদ্ধ ধর্ম নিয়ে টিকা লিখতে হবে। আদি মধ্যযুগের দুটো ধর্ম, জৈন আর বৌদ্ধ, এটা নিয়ে টিকা লিখতে হচ্ছে। তো তোমাদের টোটাল কিন্তু আমি কোশ্চেন দিলাম 14টার মতন। একটা কোশ্চেন রেখেছে, নাও করতে পারো। ওই নাথ ধর্ম আর শাক্ত ধর্ম টিকায় আসতে পারে, নাথ ধর্ম, শাক্ত ধর্ম। তো এটা শেষে রেখেছি। 14টা হচ্ছে মেন কোশ্চেন। আমি তোমাদের বলে দিচ্ছি একটা কোশ্চেন এর বাইরে আসবে না। এতটা খুঁটিয়ে খুঁটিয়ে আমি কিন্তু সাজেশন তৈরি করেছি, এর বাইরে একটা আসবে না। আর একটা বড় কথা হচ্ছে তোমাদের 2 মার্কসের পিডিএফ তোমাদেরকে আমি ওপেনলি দিয়ে দেবো, উইথ অ্যান্সার একদম ওপেনলি দিয়ে দেবো, যেটা আমি প্রতি সেমিস্টারই করে এসেছি। তো তোমাদের তো মানে গ্রুপ আছে একটা, দেখবে গ্রুপের লিংক তোমাদের দিয়ে দেবো আমি। তো ওটার জন্য একটা আলাদা ভিডিও করব, ওতে যুক্ত হয়ে যাচ্ছ, ওখানে তোমরা পিডিএফটা পেয়ে যাচ্ছ। আর আমি ইউটিউবে দেবোই, কোনো চিন্তা নেই। চলো দেখা হচ্ছে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নেক্সট একটা উন্নত সাবজেক্ট নিয়ে, যেখানে তোমরা যুক্ত থাকলে, আমাকে ভালোবাসলে আমি তোমাদের জন্য অনেক কিছু করতে পারবো। ভিডিওটাকে অবশ্যই গ্রুপে শেয়ার করে দিও। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রেখো।